5 বছর সাসপেন্ডেড ছিল। কি? কেন? জানি না রে কারণটা। মা, আমরা আমরা এরকম একজন লয়ারকে কেন হায়ার করলাম? ভালো কেউ ছিল না? বাবা বা মামাদের চেনাশোনা কেউ? কেসটা নিতে কেউ রাজি হয়নি নলিনী। হোয়াট? নিখিলের কেসটা নাকি এত খারাপ, অনেকেই মনে করছে কেসটা জেতা যাবে না। অবস্থা যতই খারাপ হোক, মায়ের মনের জোর বজায় রাখতেই হবে। আর নিখিলেরও দরকার মাকে স্ট্রং দেখতে পাওয়া। মা, ও মা, মা যেটা যাবে না, এই কথাটা তুমি তোমার মন থেকে একদম বার করে দাও। মা, মনে রাখবে যে নিখিল একা নয় মা, আমরা সবাই মিলে ফাইট করছি। আমরা সবাই মিলে নিখিলকে জিতিয়ে দেবো মা, জিতিয়ে দেবো। আমি আমার ছেলেটাকে ফিরে পাবো তো? সবকিছু মানে দাঁড়াচ্ছে যে আমি খুনি। আমি খুনি। আচ্ছা ডক্টর সমাদ্দার, এতে কি কারোর ফিঙ্গারপ্রিন্ট ছিল? হ্যাঁ, প্রচুর। ফিঙ্গারপ্রিন্ট একবারে ভর্তি। তবে সবকটাই একটা মানুষের আঙুলের ছাপ। কে? কার ফিঙ্গারপ্রিন্ট? মার্ডার ওয়েপনে যার আঙুলের ছাপ পাওয়া গেছে সে নিখিল চৌধুরী। যে ছুরিটা বাড়িতে ব্যবহার করা হয়, রান্নাঘরে একটা কিচেন ইউটেন্সিল, সেটা যে যে ব্যবহার করবে তাদের সবারই তো ফিঙ্গারপ্রিন্টস তাতে পাওয়া যাবে, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু ওই ছুরিটিতে মিসেস বৃষ্টি সিনহা, মিস্টার আদিত্য সিনহা বা ওদের বাড়ির কাজের লোক, তাদের কারোরই কোনো রকম আঙুলের ছাপ পাওয়া গেল না। ব্যাপারটা ভারী অদ্ভুত, তাই না? কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি, ওই যদি নাইফটা ঠিক মতো ধুয়ে মুছে ফেলা যায় তাহলে নাও থাকতে পারে। যেমন ধরুন, যদি ছুরিটাকে এইভাবে ধরা যায় এবং যদি তোয়ালে দিয়ে এইভাবে পোঁচা হয়, তাহলে অনেক সময় তোয়ালে দিয়েই পুরো ছুরিটা ধরা হয়ে যায়। সেক্ষেত্রে ওই ফিঙ্গারপ্রিন্টের কোনো প্রশ্নই আসে না। আমার ফিঙ্গারপ্রিন্টস ওই চুরিতে কি করে গেল? এইটা দিয়ে কাট না, এটা দিয়ে ভালো কাটবে। কেন এটা দিয়ে কাটবো কেন? এই ছুরিটা দেখেছিস? হ্যাঁ, এত বড় একটা ডেঞ্জারাস ছুরি, আর তুই এটা তো ছুরি না, মনে হচ্ছে যেন কোনো নরবলি দেওয়ার খাড়া ছুরি। আরে নিখিল, তুই বুঝতে পারছিস না কেন? আসলে কি বলতো, ওই ফল কাটার মাঝখানে যদি ছুরি চেঞ্জ করিস না, তাহলে ওই ফলের সাইজগুলো চেঞ্জ হয়, বুঝলি? টুকরো সাইজগুলো চেঞ্জ হয়ে যায়। তুই ওটা দিয়ে কাট না, ভালো হবে। ভালো হবে। হ্যাঁ, কাটবো, কাটবো।
ওই ছুরিটাই মার্ডার ওয়েপন? তাহলে মার্ডার যে করেছে তার ফিঙ্গারপ্রিন্টস নেই কেন? সে কি গ্লাভস পরেছিল? না, হতেও পারে। আচ্ছা, যেদিন আমি ফল কেটেছিলাম তার কদিন পরই তো আদিত্য সিনহার খুন হয়েছিল। ওই কদিনে কেউ ছুরিটা ধোয়নি, কেউ ছুরিটা ছোঁয়নি। একটু মুছে দে না প্লিজ। সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। এইটা আমাকে দে। তুই যে বলি ফ্রুটস কাটবি, নিখিল ইউ আর সো সুইট। তার মানে বৃষ্টি ইচ্ছে করে নিজের ফিঙ্গারপ্রিন্টস লাগতে দেয়নি, খুনিও ফিঙ্গারপ্রিন্টস লাগতে দেয়নি, কিন্তু কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্টস গুলো 3-4 দিন ধরে ইনট্যাক্ট রাখা হয়েছে। বৃষ্টি, তার মানে বৃষ্টি ইচ্ছে করে আমাকে। এই নিখিল তুই কি করলি বল? এই বাবা পুরো শার্টটা খারাপ হয়ে গেল। শার্ট আর বলো গরম কফি। What's wrong with you? আচ্ছা বাবা তুই একটু স্থির হয়ে দাঁড়া না। Look at it, the whole shirt, man. ঠিক হয়ে যাবে, দাঁড়া একটু এটা চেষ্টা করতে দে। আমি এখন এটা পরে বাইরে যাবো, রাস্তায় যাবো, কি করে যাবো? ইউ ম্যাড অর হোয়াট? দাঁড়া আমি তোকে আদিত্যটা শার্ট দিচ্ছি। হ্যাঁ আদিত্য শার্ট, আদিত্য শার্ট। আর আদিত্য এসে যদি শার্টটা খোঁজে তখন? আরে বাবা আমি ওর একটা পুরনো শার্ট তোকে দেবো। ইউ ডোন্ট ওয়ারি ইয়ার, ডোন্ট ওয়ারি। এই শার্টটা দে, আমি কাছে রাখবো। হ্যাঁ থ্যাঙ্কস বৃষ্টি। আমি আসি, আমার টাইটা মাথায় গেল বলতো। এই যে আমি তোকে গিয়ে ফোন করব। আই শিওর শার্টটা এখানে থাকলে কোনো অসুবিধা হবে না? না মানে আদিত্য যদি চলে আসে। কি ব্যাপার, তুই আসছিস কেন? কি হলো? নিখিল আমার এটা দেখে খুব ভালো লাগলো যে তুই আমার জন্য এত কেয়ার করিস। আমার তো তখনই অদ্ভুত লেগেছিল। এদিকে আদিত্য এত পজিটিভ বলে ওর এত ভয়, আর এত সহজ আমাকে আদিত্যর একটা শার্ট পরিয়ে দিল, আর আমার শার্ট ওর বাড়িতে রেখে দিল প্রায় জোর করে। আর somehow ঠিক আমার শার্টটা দিয়ে আদিত্য রক্ত পাওয়া গেল। তার মানে কি যে খুনি সে বাড়িতে ঢুকে আদিত্যকে মারবার আগে আমার শার্টটা পরে নিল? কেন তা করতে যাবে? এই চুরি আর শার্ট দুটোই কেমন যেন অবিশ্বাস্য ঘটনা চক্রে আমাকে এক্ষুনির সঙ্গে জড়িয়ে ফেলেছে। কিন্তু এতগুলো কোইন্সিডেন্স তো একসঙ্গে হতে পারে না, হতেই পারে না। তার মানে কি? তার মানে তো একটাই দাঁড়াচ্ছে, বৃষ্টি আমাকে ফাঁসাচ্ছে। বৃষ্টি ফাঁসাচ্ছে।